মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামী মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তরে দ্বিতীয় স্তর অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য ফরজ বিধান নির্ধারিত করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতের পূর্ণ, তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে দিয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড় এবং ঘোড়ার থেকে ছোট, নাম বোরাক। বোরাকের রং ছিল সাদা। বোরাকের পিঠে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বোরাককে বেঁধে রাখা হলো পাথরের ছিদ্র করে। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আপনি দ্বীনের বিষয়টি নির্বাচন করেছেন। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এরপর আসমানের ফেরেশতারা তাকে স্বাগত জানালেন। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবীজি আদম আলাইহিস সালামকে সালাম করলেন। বাবা আদম আলাইহিস সালাম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন। নেককার পুত্র, নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পূর্ণমান ভাই এবং সজ্জন নবী। তারা সকলেই নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে নিয়ে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। সেখানেও সবাই তাকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে।
হযরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ মেরাজের ঘটনা দ্বিতীয় পাঠ দেওয়া হবে।